তো ইন্টেলিজেন্স ব্যুরো দপ্তরের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি চলে এসেছে, যেখানে তোমরা যারা ডিপ্লোমা করেছো, বিটেক করেছো, তোমরা সবাই এখানে এলিজেবল আছো। ঠিক আছে, একটা খুবই সুন্দর 50,000 প্লাসে তোমরা একটা চাকরি পেতে পারবে এবং ভারতীয় গোয়েন্দা বিভাগে তোমরা কিন্তু এখানে চাকরি করতে পারবে, যেটা কিনা পুরোপুরি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেটা কিনা পুরোপুরি আপনার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মধ্যে আসছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং। তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তার আগে যারা যারা ভিডিও দেখছো, তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। যদি তোমরা এটা কমেন্ট করো, আমি কিন্তু বুঝে যাব তোমাদের কোয়ালিফিকেশন কি, এবং সেই কোয়ালিফিকেশন রিলেটেড যখনই কোনো জবের আপডেট আসবে, আমি কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু সবার আগে কিন্তু জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু এখানে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দিও তোমাদের কোয়ালিফিকেশন, ঠিক আছে? তো এটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমাদের হচ্ছে জুনিয়র ইন্টেলিজেন্সি অফিসার বা জেআইও পদে কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে, জেআইও টু টেক। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরোপুরি একটা জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সির পোস্ট। ঠিক আছে, যেখানে তোমাদের যে স্যালারি থাকবে, সেই স্যালারিটা থাকবে, পে স্কেল থাকবে লেভেল 4 এর 25,500 তোমাদের বেসিক পে হবে। ঠিক আছে, যেটা কিনা আমাদের 81,100 টাকা পর্যন্ত কিন্তু যাবে। 25,500 সাথে তোমরা কিন্তু এখানে যে ডিএ বাগেরা সমস্ত পাবে, এবং স্পেশাল 20% অফ বেসিক পে তোমরা এখানে পাবে। যার জন্য তোমাদের কি হবে, যার জন্য তোমাদের কিন্তু স্যালারিটা পাই 50 থেকে 55,000-এর মধ্যে কিন্তু থাকবে, যেটা কিনা খুবই একটা বড় তোমাদের কাছে স্যালারি। নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু এখানে অনেক আছে, 394টা টোটাল এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে। যেখানে ইউআর দের জন্য এখানে 157টা, ইডাব্লিউএস দের জন্য 32টা, ওবিসি দের জন্য 117টা, এসসি দের জন্য 60টা এবং এসটি দের জন্য এখানে 28টা। কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে আছে, দেখো যারা ডিপ্লোমা করেছো ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনে যারা করেছো, বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে যারা করেছো, এছাড়াও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্সে যারা করেছো, বা ইনফরমেশন টেকনোলজিতে যারা করেছো, বা কম্পিউটার সায়েন্সে করেছো, বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ করেছো, বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে করেছো, এইসব ব্রাঞ্চে বা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে করেছো, তোমরা এখানে কিন্তু সবাই কিন্তু এলিজেবল আছো যারা ডিপ্লোমা করেছো। এবারে যারা বিটেক করেছো, যারা বিটেক করেছো তোমরা কিন্তু এখানে যারা ইলেকট্রনিক্স এ বিটেক করেছো, বা যারা কম্পিউটার সায়েন্সে বিটেক করেছো, বা ফিজিক্স অর ম্যাথমেটিক্স এ যাদের হচ্ছে এখানে কি বলবো, যাদের এখানে হচ্ছে মানে গ্রাজুয়েশন আছে, তোমরা কিন্তু এখানে সবাই এলিজেবল। এছাড়া যারা বিটেক এ যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সিএসসি তে যারা বিটেক করেছো, তোমরাও কিন্তু এখানে এলিজেবল। ঠিক আছে, এজ ক্রাইটেরিয়া কি আছে? এজ ক্রাইটেরিয়া আছে এখানে 28 থেকে 27 বছর। এছাড়াও যারা এখানে এসটি এসসি আছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা ওবিসি আছে তারা 3 বছরের কিন্তু ছাড় কিন্তু পেয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের এজ ক্রাইটেরিয়া। ঠিক আছে, এবারে আমরা আসছি আমাদের এক্সাম প্যাটার্ন। এক্সাম আমাদের কিরকম প্যাটার্নে হবে? এক্সাম প্যাটার্ন এখানে হচ্ছে আমাদের যেটা হবে, প্রথম হবে টায়ার 1, দিয়ে হবে টায়ার 2, দিয়ে হবে টায়ার 3। তিনটে ভাগে তোমাদের কিন্তু এখানে হবে। টায়ার 1 এ কি থাকবে? 100 নম্বরে তোমাদের এখানে কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদের 75টা থাকবে তোমাদের টেকনিক্যাল কোশ্চেন, মানে তুমি যে ডিপার্টমেন্ট দিয়ে ফিল আপ করছো সেই ডিপার্টমেন্টের কোশ্চেন থাকবে। সরি। তো দেখো এখানে বলে দিই, 75টা থাকবে তোমাদের হচ্ছে কম্বাইন অফ সাবজেক্ট অ্যাজ পার এসেনশিয়াল কোয়ালিফিকেশন, মানে তোমাদের যেই কোয়ালিফিকেশন আছে সেই রিলেটেড কোশ্চেন থাকবে 75%, এবং 25% থাকবে এখানে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, মানে তোমার রিজনিং ম্যাথ এইসব জিনিস থাকবে, আর জিকে বাগেরা থাকবে। দেন তোমরা যদি এটাই তোমরা যদি কাট অফ কোয়ালিফাই করতে পারো, টাইম থাকবে তোমার 2 ঘন্টা। ঠিক আছে, মানে 120 মিনিট। এরপরে তোমরা যদি এটা কোয়ালিফাই করতে পারো, দেন তোমাকে ডাকা হবে স্কিল টেস্টের জন্য। স্কিল টেস্ট থাকবে তোমাদের 30 নাম্বার। দেন তোমাদের ওই দিনই তোমাদের ইন্টারভিউ করা হবে, ওটা থাকবে তোমাদের 20 নাম্বার। দেন তোমাদের ফাইনাল কিন্তু মেরিট লিস্ট কিন্তু বেরোবে। ঠিক আছে, দেন তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হবে। এবার আসলে তোমাদের কোথায় কোথায় এক্সামিনেশনের সিটি আছে সেটা তোমরা দেখে নাও। এক্সামিনেশনের সিটি তোমরা সব জায়গায় দেখতে পেয়ে যাবে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আর সিকিমের ক্ষেত্রে, যারা আসাম বা সিকিমের আন্ডারে আছো, তারা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে আসানসোল, বারডোয়ান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি সব জায়গায় তোমরা দেখতে পেয়ে যাবে। সিকিমের গ্যাংটকে তোমরা কিন্তু দেখতে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সিটি কিন্তু আছে। তাহলে এক্সাম সিটি বলে দিলাম কি আছে। এবারে আসছে হচ্ছে সিলেকশন অফ ক্যান্ডিডেট, যেটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, সিলেকশন অফ ক্যান্ডিডেট অবশ্যই তোমাদের কিন্তু এখানে যারা টায়ার 1 কোয়ালিফাই করবে তারাকে কিন্তু এখানে ডাকা হবে, এবং নেগেটিভ মার্কিংও কিন্তু এখানে আছে 1/4 এর, মানে চারটে যদি ভুল করে 1 নাম্বার কিন্তু কাটা যাবে।
ঠিক আছে। আর এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমরা আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পেয়ে যাবে। তো যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করোনি, তারা মাস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, অবশ্যই যে কিন্তু জয়েন কিন্তু করে নিও। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ব্যাপার। এবার আসছি আমরা এখানে তোমাদের এক্সামিনেশনের ফর্ম ফিল আপ কবে হবে। ঠিক আছে, তাহলে এক্সামিনেশনের ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু এখানে হবে, শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে এখানে শুরু হয়ে গেছে, তোমরা চলবে হচ্ছে 14/9/2025 পর্যন্ত। ঠিক আছে, 14/9/2025 মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ কিন্তু করে নিতে হবে। ফর্ম ফিল আপ কোথায় হবে? ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের পুরোপুরি কিন্তু অনলাইনে করতে হবে, www.mha.gov.in এ যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা সেই লিংক কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবারে আসছি, দেখো এখানে হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস সব কিছু দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই এখানে দেওয়া আছে। তো এগুলো দেখে নিও একটু। ঠিক আছে, এগুলো আমি আর বলছি না, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা যে দেখে নিও। ঠিক আছে, তো আর কি আছে এখানে ইম্পর্টেন্ট? আচ্ছা, এখানে এক্সাম ফি কত টাকা আছে সেটা আপনাকে দেখতে হবে। এক্সাম ফি দেখো এখানে তোমাদের হচ্ছে মেল মানে ছেলে ইউআর ইডাব্লিউএস ওবিসি দের জন্য কিন্তু এখানে 650 টাকা থাকবে, শুধুমাত্র ছেলেদের জন্য, যারা হচ্ছে ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে আছে। এবং যারা হচ্ছে এসসি এসটি তে আছো, ঠিক আছে, বা পিডব্লিউডি তে তো এখানে এলিজেবল না, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট এখানে কিন্তু এলিজেবল না। এসটি এসসি যারা আছো তারা কিন্তু এখানে 550 টাকা লাগবে, মানে 100 টাকা কমে। যত মেয়ে আছো, যারা মেয়েরা যারা ইউআর এর মধ্যেও পড়ছো বা ইডাব্লিউএস এর মধ্যেও পড়ছো বা ওবিসি এর মধ্যেও পড়ছো, তাদের কিন্তু এখানে 550 টাকা কিন্তু লাগবে। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, আর এখানে কিছু সেরকম কিছু নেই, জেনারেল ইনস্ট্রাকশন আছে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের হচ্ছে ওবিসি, ওবিসির কিন্তু এখানে এনসিএল এর ফরম্যাট দেওয়া আছে, তোমরা এই পিডিএফ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কিন্তু পিডিএফ কিন্তু ইডাব্লিউএস এর এখানে সব দেওয়া আছে, ইডাব্লিউএস এর জন্য। তো এগুলো তোমরা সব দেখে নিও। ঠিক আছে, তো এগুলো সব দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নাও, যার যা সার্টিফিকেট লাগবে পিডিএফ এর মধ্যেই আছে। পিডিএফ টা কিন্তু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেওয়া মাস্ট কিন্তু যে জয়েন কিন্তু করে যেও। তো খুবই একটা ভালো জব আছে, তো সবাই কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিও। কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দিও। এবং এই ধরনের তোমরা জেনুইন অথেন্টিক যে জবের আপডেট পেতে চাইছো, তাহলে আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অল অপশনে কিন্তু তোমাকে করে রাখতেই হবে, নাহলে কিন্তু তোমরা পাবে না। এছাড়াও তোমরা আমার লিঙ্কডইনও আমাকে ফলো করে নিতে পারো, এছাড়াও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ তো বলেই দিলাম। ঠিক আছে, সবাই জয়েন করে যাও। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।